ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়দর্শিনীস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তো আজকে দেখো তোমাদের কাছে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আমার হেয়ার স্মুথনিং ভিডিও, মানে আমার হেয়ারটাকে আমি স্মুথ করাবো। তো সেই ভিডিও নিয়ে চলে এসেছি। ফার্স্টেই দেখো আমার বিফোর লুকস হেয়ারের কেমন ছিল। প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিল, তাই জন্য আমি একটু যত্ন নিতে পারছিলাম না নিজের, মেয়েটা ছোট বলে তাই হেয়ারটাকে স্মুথনিংই করিয়ে নিলাম। তো ওই হেয়ার স্মুথনিংটা কোনখান থেকে করেছি সব ডিটেলস তোমাদেরকে পরে বলছি। দেখো ফার্স্টেই আমার বিফোর পিকচার নিয়ে নেওয়া হলো, তারপরে এই মাথায় শ্যাম্পু দেওয়া হচ্ছে, মানে হেয়ারটাকে ক্লিন করানো হচ্ছে। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি কিভাবে আমার হেয়ার স্মুথনিংটা হলো। এরপর আমার হেয়ারটাকে ক্লিন করা হচ্ছে, মানে জল দিয়ে ওয়াশ করা হচ্ছে ভালো করে। আর এই শ্যাম্পুর প্রসেসিংটা দুবার করা হয়েছিল, আর আমি তোমাদেরকে একবারই শেয়ার করলাম, একই প্রসেসিং তাই। তো নেক্সট প্রসেসিং হচ্ছে আমার হেয়ারটাকে এবার ড্রাই করা হবে হেয়ার ড্রায়ার দিয়ে। তো ড্রাই হালকা করার পর আমার হেয়ারটাকে জাস্ট কাটিং করে নেওয়া হচ্ছিল, লেয়ার কাট। তো এই কাটিংয়ের পর আমার লুকসটা দেখো, মুখটাই চেঞ্জ হয়ে গেল। এরপরে প্রপার ওয়েতে আমার হেয়ারটাকে ড্রাই করে নেওয়া হচ্ছে হেয়ার ড্রায়ারের মাধ্যমে। আর হেয়ারটা যেহেতু খুব তাড়াতাড়ি ড্রাই করতে হবে, তাই জন্য 3টে হেয়ার ড্রায়ার দিয়ে আমার হেয়ারটা ড্রাই করা হচ্ছিল। এরপরে নেক্সট প্রসেস হচ্ছে আমার হেয়ারটার মধ্যে ভালো করে এবার ক্রিমটা লাগানো হচ্ছে, মানে স্ট্রেটনিং যে ক্রিম হয়, মানে স্মুথনিং যে ক্রিম হয়, সেই ক্রিমটা ভালো করে অ্যাপ্লাই করা হচ্ছিল আমার হেয়ারে। পার্ট বাই পার্ট প্রত্যেকটা সেকশন নিয়ে নিয়ে আলাদা আলাদা করে আমার হেয়ারটাকে পুরো হেয়ারটাকে আর কি স্ট্রেটনিং ক্রিমটা অ্যাপ্লাই করা হচ্ছিল। এরপরে পুরো হেয়ারে যখন আমার স্ট্রেটনিং ক্রিমটা অ্যাপ্লাই করা হয়ে গেল, এখানে 30 মিনিট টু 35 মিনিটস মতো হেয়ারটাকে ড্রাইয়ের জন্য ছেড়ে দেওয়া হলো, মানে শুকানোর জন্য। এই দেখো আমার ব্যাকসের লুকটা আর ফ্রন্টের লুকসটা। দেন ভালো করে ওটাকে ওয়াশ করা হলো। আফটার ওয়াশ তারপর হেয়ার ড্রায়ার করা হলো চুলটা শুকানোর জন্য। দেন দেখো স্ট্রেটনিং যে মেশিন হয় সেটা দিয়ে স্ট্রেট করা হলো। তারপরে হেয়ারটাকে আবার সেকেন্ড টাইম অ্যাপ্লাই করা হলো ক্রিম। তো সেটা তোমাদের আর দেখায়নি, একই প্রসেসিং ছিল। তারপর আবার স্ট্রেটনিং মেশিন অ্যাপ্লাই করা হচ্ছে। এই হচ্ছে সেই স্ট্রেটনিং মেশিন অ্যাপ্লাইয়ের ভিডিও, এটা লাস্ট টাইম। তারপর দেখো আমার চুলটা কতটা স্মুথি আর কতটা গ্লসি হয়ে উঠেছে, দেখতেই পাচ্ছ সেটা তোমরা বন্ধুরা। এরপর দেখো বন্ধুরা আমার পুরো লুকসটাই চেঞ্জ হয়ে গেল। হেয়ার লুকস চেঞ্জের মানে নিজের ফেসটাও চেঞ্জ হয়ে গেল, মানে মনেই হচ্ছে না যে আমি ওটা ছিলাম, এখন ফুললি চেঞ্জ হয়ে গেছি। তো অনেকে চিনতেই পারছিল না আমাকে বাড়িতে আসার পর, মানে যারা চেনা জানা সবাই বলছে যে চিনতেই পাচ্ছি না, ফুল লুকস চেঞ্জ হয়ে গেছে আমার। তো তোমরাই বলো কেমন লাগছে। তো এবার আসা যাক এই কথায় যে এই দিদিটা যার কাছে আমি বিয়েতে সেজেছিলাম, এই দিদিটাই আমাকে হেয়ার স্মুথনিংটা করিয়ে দিয়েছে। এই হলো আমার ফাইনাল লুকস। তো এটা করিয়েছিলাম আমি অর্কিড নেল আর্ট থেকে। যদি তোমরা কেউ এরকম স্মুথি হেয়ার চাও তাহলে অবশ্যই অর্কিড নেল আর্ট থেকে করাতে পারো। চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।